শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আরেকটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো মানব দেহে হাজরে আসওয়াদ পাথর কোথায়। সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মূল আলোচনা। আমরা জানি মানুষকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বানালেন। এই সুন্দর দেহের ভিতরে একটা হাজরে আসওয়াদ পাথর আছে। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সবার আগে ভিডিওটি যেন আপনি পেতে পারেন। আসুন আগে বাড়ি। মানব দেহে হাজরে আসওয়াদ পাথর। হাজারুন মানে পাথর, আসওয়াদ মানে কালো, অর্থাৎ কালো একটা পাথর আছে। বাইতুল্লাহ শরীফে এক কোণে একটা হাজরে আসওয়াদ পাথর আছে। এই পাথরটা ছিল জান্নাতি পাথর। এই পাথরটা ছিল জান্নাতি পাথর। হযরত আদম আলাইহিস সালাম এই পাথরটা এনেছিলেন। এই পাথরটা বড় দামি। এই পাথরের রং ছিল সাদা। কালো হলো কেন? এই পাথর কালো হলো বাইতুল্লাহ শরীফে পাথরটা কালো হলো এজন্যই উম্মতে মুহাম্মদীরা অর্থাৎ মানুষ গুনার বার নিয়া, গুনার বোঝা নিয়া এইখানে কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরে চুমু দিতে দিতে এই সাদা পাথরটাকে কালো বানিয়ে ফেলেছি। গুনার বোঝা ধারণ করতে করতে সাদা পাথর কালোতে পরিণত হয়ে গেছে। মানুষ কত বড় অন্যায়কারী, কত বড় পাপচারী। মানুষের অন্যায়, মানুষের পাপ, মানুষের অপরাধের কারণে সাদা জিনিস, সাদা বস্তু কালোতে পরিণত হয়ে যায়, দাগ পড়ে যায়। অর্থাৎ এই আদম সন্তান কত গুনাহগার, এই গুনার বার পাথর সইবার পারে না। এই পাথরের মধ্যে চুমু দিলে গুনাহ থাকে না। এই পাথরের মধ্যে চুম্বন করলে কোনো গুনাহ থাকে না। এই পাথরের মধ্যে যদি চুমা দেওয়া হয় গুনাহ সঙ্গে সঙ্গে মোচন হয়ে যায়। দূর থেকে যদি এই পাথরের দিকে হাত বাড়ায় বিসমিল্লাহ বলে দোয়া করে, বিসমিল্লাহ বলে যদি হাত বাড়ায় এই পাথরের গুনাহগুলি টাইনা নিয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় ক্ষমতা এবং এই পাথরের কত বড় মর্যাদা। এই পাথরের মধ্যে কত বড় গুণ রয়েছে। মাওলা আলী মুশকিল কুশা সেই পাথরের মধ্যে চুমা দিতে যায় বলেছিলেন, হে হাজরে আসওয়াদ পাথর, আমি তোমাকে চুমু দিতাম না, তোমাকে এই জন্য আমি সম্মান করি, চুম্বন করি। তোমার মধ্যে আমার নূরের নবীজির টুট মোবারক লেগেছে। সুবহানাল্লাহ, সেই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে আমার দয়াল নবী, জিন্দা নবী রহমাতাল লিল আলামিনের টুট মোবারক লেগেছে। সেজন্য সাহাবায়ে কেরাম চুমু দিয়েছেন। আমার নবী পর্যন্ত এই হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ, সেই জান্নাতি পাথর, সেই বরকতি পাথর। আর জান্নাত তো বানাইলেন আল্লাহ তাআলা আদম সন্তানদের জন্য, জান্নাত বানাইলেন মুমিনদের জন্য, জান্নাত বানাইলেন আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীদের জন্য। সেই জান্নাত থেকে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ পাথর। এই পাথর আবার মানব দেহের মধ্যে বিরাজমান করছে, মানব দেহের মধ্যে সেটিং আছে। কারণ মানুষ জান্নাতের মেহমান। পাপের কারণে, গুনার কারণে, অন্যায়ের কারণে মানুষ জাহান্নামে যাবে কর্মের কারণে। আর এই জন্য সাধকগণ বলেছেন, আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। আধা হাত পর সূর্য থাকবে, নাফসি নাফসি মহিলা কাঁদবে। আধা হাত পর সূর্য থাকবে, নাফসি নাফসি মহিলা কাঁদবে। নবী কাঁদবে উম্মতের কারণে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হইব কর্ম অনুসারে। সেই কর্ম অনুসারে কিন্তু বান্দা বান্দির বিচার হবে, মানুষের বিচার হবে, জিন জাতির বিচার হবে। সেই কর্মটা যেন ভালো হয়। তরিকত যারা গ্রহণ করেছেন তাদের ভাগ্য ভালো, তাকদীর ভালো। তরিকত যারা গ্রহণ করে না, আপনারা তরিকা গ্রহণ করুন, বায়াতুর রাসূল গ্রহণ করুন। বায়াতুর রাসূল গ্রহণ করে আপনারা নিজের জীবনকে আপনার সুপথে পরিচালিত করুন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যেমনি ভাবে বিবাহ ছাড়া বৈধ সন্তানের আশা করা যায় না, তেমনি ভাবে রাসূল আরবি বলেছেন, বায়াতে রাসূল ছাড়া আমার উম্মত হওয়া যায় না। বায়াত হতে হবে, উম্মত হতে হবে। উম্মত দাবি করলে একজন মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করতে হবে, নচেত উম্মত স্বীকার করা যাবে না, উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এখন কথা হলো হাজরে আসওয়াদ, বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই
কলবটার রং হচ্ছে সাদা, এই কলবের রং হচ্ছে সাদা। এই কলবটার মধ্যে গুনাহ করতে 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 এই কলবটা হাজরে আসওয়াদ পাথরের মতো কালোতে পরিণত হয়ে গেছে, কালো রঙে পরিণত হয়ে গেছে। এখন এই এখানে খাবাঘর, এটাকে বলা হয় খাবা, এটাকে বলা হয় দিল খাবা। এইখানেই আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার কলবে আল্লাহ তাআলা বিরাজ করে, মুমিন বান্দার কলবে আল্লাহ তাআলা সমাসীন আছেন। তো এখন কথা হল হাজরে আসওয়াদ পাথর। আপনারা জানেন যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, চারটা জিনিস, চারটা প্রেক্ষিতে আলোচনা করা হয়। কিছু কথা সমাজে বলা যায়, কিছু কথা আপনার কয়েকজনের সামনে বলা যায়, আবার কিছু কথা আছে একজনের সামনে বলা যায়, বাকির সামনে বলা যায় না, কারণ সবাই সবকিছু বোঝে না। এই জন্য ইউটিউব যে একটা চ্যানেল, এটা সর্বদলীয় সর্বজনের জন্য প্রযোজ্য। এটা সবাই দেখে থাকেন, সবাই এগুলো রিসার্চ করে, মোবাইল হাতে নিয়ে ইউটিউবের কথাগুলি তারা শুনে শ্রবণ করে। এমন কিছু কথা আছে যে কথাগুলি বললে তরিকার জগতে আপনার কলঙ্ক হবে, তরিকতের বদনাম হবে, এই আইনটার এই রাস্তাটার দুর্নাম হয়ে যাবে। না বুঝে, যেমন মনসুর হাল্লাস আনাল হক বইলা ফাঁসি কাস্টে ঝুলছে, কিন্তু কিছু টুপি পরনেওয়ালা, নামাজিওয়ালা, জুব্বাওয়ালা, তসবি পরনেওয়ালা তারা যায় আবার এই মনসুর হাল্লাসকে পাথর দিয়ে ইড়েছি, পাথর দিয়ে ঢিল মারছি, না বুঝার কারণে। এই জন্য সমাজ মেনটেন করে, এই জন্য সমস্ত কিছু মেনটেন করে আমাদের চলাচল করতে হবে। হাজরে আসওয়াদ পাথরের যে বিষয়টা, এটা মানব দেহের মধ্যে 100% বিরাজমান আছে। সবকিছু বলা যায় না, ইশারা ইঙ্গিতে বলছি। যে কানে খাবাঘর, কানে খাবাঘরের নিচ দিকে, অর্থাৎ মানব দেহের 2 আঙ্গুল নিচে খানে খাবাঘর কলব, এটার রং ছিল সাদা, অন্যায় করার কারণে কালোতে পরিণত হয়ে যাচ্ছে। এটার পাশাপাশি নিচ দিকেই, নিম্ন দিকেই হাজরে আসওয়াদ পাথর আছে। এই পাথরের মধ্যে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ হয়। তবে সবার কাছে হাজরে আসওয়াদ পাথর নয়, যাদের দেহকে পবিত্র করেছে, যারা আল্লাহর রেজামন্দি করেছে, যারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, যারা রিয়াজত করতে করতে নিজের এই রক্ত গড়া মানুষের দেহটাকে নূরে পরিণত করেছে, যারা এই দেহকে কাটি বানিয়েছেন, তাদের কাছে আছে হাজরে আসওয়াদ পাথর। অন্য কোথাও পাওয়া যাবে না। সবার কাছে আছে? নো, সবার কাছেই সব জিনিস নয়। যেমন সব কলবের মধ্যে আল্লাহ বিরাজ করে না। আল্লাহ কয় মুমিন বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ বিরাজ করি। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিন বান্দার কলব হচ্ছে আল্লাহ পাকের আরশ। তেমনি ভাবে হাজরে আসওয়াদ পাথরটাও সবার কাছে নয়। সবার কাছে যদি থাকতো তাহলে সবাই দামি হয়ে যেত। এটাকে হাজরে আসওয়াদ পাথর পরিণত করে নিতে হবে। একজন হক্কানি রব্বানি মুর্শিদে মোকাম্মেলের কাছে হাজরে আসওয়াদ পাথর রয়েছে, তাদের কাছে এই হাজরে আসওয়াদ পাথর অর্জিত আছে। এদের কাছে গেলে আপনার এই হাজরে আসওয়াদ পাথরে চুমুর ব্যবস্থা করে দিবে, ছিনিয়ে দিবে, জানায় দিবে, বুঝিয়ে দিবে। এই জন্য গুরুর অন্বেষণ করুন, গুরুর হাতে হাত ধরুন, গুরুকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন। গুরুর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না, মুর্শিদের বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না। আর আপন মুর্শিদের প্রতি যাদের ভক্তি নেই, সংসারে অশান্তির শেষ নাই, অর্থাৎ ফ্যামিলিতে জ্বালার শেষ নাই, রোগ বালার কিন্তু অভাব নাই। আপন মুর্শিদের প্রতি যাদের ভক্তি থাকে না, তাদের কিন্তু বালা মুসিবত দেখা দিবে বেশি। আপনার রোগ বালাই ছাড়বে না। হয়তো আপনার ছেলের থাকবে, মেয়ের থাকবে, আপনার থাকবে, না হয় মায়ের থাকবে, না হয় স্বামীর থাকবে, কারো না কারো কঠিন রোগ বিমারে ভুগতে থাকবে। এটা একটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করে আল্লাহ বোঝাইয়া দেয়, তোর ভক্তি নাই আমিও নাই, তোর ভক্তি নাই আমার রহমত নাই। মুর্শিদের প্রতি তোর, আপনার ওলি আল্লাহর প্রতি তোর ভক্তি নাই, আমার রহমত এই ঘর থেকে উঠে গেছে, এই দেহ থেকে উঠে গেছে। এই জন্য বালা মুসিবত দেয় আল্লাহ তাআলা বান্দাকে চেনার জন্য, বোঝার জন্য। মুর্শিদকে যারা হৃদয়ে লালন করেছেন, কঠোরভাবে ধরবেন, ছাড়ার কোনো সুযোগ নাই। শক্ত করে আপনার হাতটাকে মজবুত করে ধরবেন, হৃদয়ের কলবটাকে আরো চুম্বকের মতো ধরে রাখবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যথায় দেখা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। মানব দেহের মধ্যে হাজরে আসওয়াদ পাথর এই বিষয় নিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জ্ঞানী যারা তারা ইশারা ইঙ্গিতেই বুঝে নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।